হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা ইউটিউবে ভিডিও বানান এবং ইউটিউবে ভিডিও বানাতে চান তাদের জন্য আজকে একটা সুন্দর একটা ভিডিও করতে যাচ্ছি। আমি আপনাদেরকে যে ইউটিউব সম্পর্কে কিছু কথা বলবো আজকে, এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আপনারা শুনলে আপনাদের অনেক উপকার আসবে যারা ভিডিও বানান ইউটিউবে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর। যে বিষয়টা আমি আপনাদের বলছি, যে আমার যে এই যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, যে ঝাড়া টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা মূলত আমি 2022 সালে এটা ক্রিয়েট করি, এবং এখানে ক্রিয়েট করার 1 থেকে 1.5 মাসের পর আমি ভিডিও বানাই, এবং এখানে পরপর আমি 6টা একবার ভিডিও আপলোড করি। আপলোড করার পর হঠাৎ করে একটা ভিডিও দ্রুত এই রিস্ক শুরু হয়, এবং আস্তে আস্তে 1K 2K 4K 5K 5-6 দিনের মাথায় 50K 60K এভাবে 1-1.5 মাসের মাথায় আমার ভিডিও প্রায় 1,70,80,000 ভিউ চলে যায়। তারপর থেকে ওই যে আমার যে মোস্ট যে ভাইরাল ভিডিও এটা শুরু হয়েছে, 6টার ভিডিও থেকে একটা ভিডিও আপনার দ্রুত উঠে গেছে। আমি সেই ভিডিও থেকে আমি 1,000 সাবস্ক্রাইবার, যেটা ইউটিউবের জন্য প্রয়োজন হয় প্রযোজ্য, 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ওয়াচ টাইম, সেটা আমার দ্রুত কমপ্লিট হয়ে যায়। পরবর্তীতে আমি কী করি, পরবর্তীতে আমি আমার এই চ্যানেলটাকে আমি দ্রুত মনিটাইজ করে ফেলি, এবং মনিটাইজ অন হয়ে যায়। ইউটিউব যে রিভিউ তারা তদন্ত করে দেখে যে আমার সব কিছু ঠিকঠাক আছে, পরবর্তীতে তারা আমাকে মনিটাইজ দেয়। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে কথা বলছি, যে আমি তো ইউটিউবে কাজ করতেছি, আমি তো ভিডিও আপলোড করতেছি, কিন্তু আমি তো ইউটিউব সম্পর্কে সঠিকটা জানি না। একটা চ্যানেল আমি কিভাবে তৈরি করে সেটা সম্পর্কে আমি শিখছি, যে কীভাবে একটা চ্যানেল তৈরি করে, কিন্তু আমি ইউটিউবের যে তাদের যে কমিটি গাইডলাইনগুলো, তাদের যে পলিসিগুলো আছে, সেটা তো আমি ভাই না জানি না। আমি তাদের যে কমিটি গাইডলাইনগুলো, তাদের কি করা যাবে কি করা যাবে না, আমি তো সেটা জানি না। আমি একদম নতুন। এখন কীভাবে ভিডিও আপলোড করে আমি সেটাও জানি না, কীভাবে ভিডিও এডিট করে আমি সেটাও জানি না। আমি চ্যানেলটা দ্রুত খুলছি এবং ভিডিওটা আপলোড করছি, এবং ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু আমার যে ভুলটা হচ্ছে, আমি তো ইউটিউব সম্পর্কে জানি না। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, পরে ওই ভিডিওতে আমি মনিটাইজ অন করি, যখন আমার আর্ন শুরু হয়, অর্থাৎ দেখি যে ইনকাম শুরু হয়ে যাচ্ছে। এখন ইনকাম শুরু হচ্ছে, অর্থাৎ যখন 5,000 ভিউ মধ্যে ডিফারেন্সে আমি প্রায় $6 থেকে $7 ইনকাম হয়ে যায়, তখন ভাবলাম যে এত দ্রুত এই অল্প ভিউর ভিতরে, এবং অ্যাডভাইস ওই ভিডিওতে আপনার 3-4টা অ্যাডভাইস শুরু হয়ে যায়। পরবর্তী যাই হোক, ওই ভিডিওটা আরও রিচ শুরু করে, মিলিয়ন মিলিয়ন ইমপ্রেশন ইউটিউব আমাকে দিয়ে দেয়। কিন্তু এখন আমি তো আসলে ইউটিউব সম্পর্কে জানি না, কিন্তু যেহেতু ভিডিও ছাড়ছি, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, ভিডিওতে কী করছি, কী ধরনের ভুল করছি, আমি তো সঠিক সেটা জানিই না। আমি তো ইউটিউবে কাজ ঠিক করতেছি, তো আমি খুশি হয়েছি যে যেহেতু আমার ভিডিও ভাইরাল হচ্ছে, তাহলে তো আমার ইনকাম শুরু হচ্ছে। কিন্তু আমি যে ওই ভিডিওতে একটা ভুল করছি, সেটাতে আমি নিজেও জানি না, কারণ ইউটিউব সম্পর্কে আমার ধারণা নাই। তো তাই যাই হোক, পরবর্তীতে যখন কিছুদিন পরে যখন ভিডিওটা $5-7 শুরু হয়েছে, হঠাৎ করে একদিন থেকে দেখি ইউটিউব স্টুডিওতে যে আমার যে ভাইরাল ভিডিও সেটা নাই, সে ভিডিও দাও। আমি ভাবলাম যে আমার ভিডিও কই গেল, ভিডিও খুঁজে পাচ্ছি না। আমার ভাইরাল, যেটাতে আমার ইনকাম শুরু হয়েছে, যেটাতে আমি অনেক আনন্দিত খুশি, আমি টাকা উঠাবো, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো, সেই ভিডিও আমার হঠাৎ করে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, যে আমি আজকের এই ভিডিওটা এই কারণেই আপনাদেরকে বিস্তারিত খুলে বলছি, যেটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটা খুবই উপকারী এবং খুবই উপকারী। ভিডিওটা আপনি স্কিপ করবেন না। যারা ভিডিও বানাতে চান বা আগামীতে আপনারা কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, পরবর্তীতে আমি দেখি যে আমার ভিডিওটা নাই। তখন পরে জিমেইল চেক করলাম, জিমেইলে যা দেখি যে ইউটিউব আমাকে জানাইছে যে আপনার ভিডিওটা আমাদের যে কমিটি গাইডলাইন স্ট্রাইক নিয়মকানুন ভিতর আছে, সেটা বাইরে চলে গেছে। এই জন্য আমরা ভিডিওটা আপনার সরে রাখছি। যদি ইউটিউব আমাকে বলতেছে যে যদি আপনার ভিডিও সরাই আমরা যদি ভুল করে থাকি, তাহলে আপনারা এখানে পুনরায় আবেদন করতে পারবেন। যে আমার যে ভিডিওটা তারা তো ইউটিউব সরাই ফেলাইছে, এখন তারাই বলতেছে যে আমরা যদি ভুল করে থাকি আপনার ভিডিও সরাইয়া, তাহলে আমাদেরকে জানান, আবেদন করেন। তখন আমি আবেদন করব। এখন আমি তো ইউটিউব সম্পর্কে জানি, আমি ভাবলাম যে তারা আবার বলছে যে এই ধরনের ভুল আপনারা করে দ্বিতীয়বার আবার পুনরায় করেন, তাহলে আপনার চ্যানেলটা বাদ করে দেওয়া হবে। এই কথা শুনে আমি ভয়ে অস্থির হয়ে গেছি। পরবর্তীতে কী করছি, আমার যে ভিডিওটা ইউটিউবের থেকে ডাইরেক্ট সরাইয়া ফেলাইছি, ডাইরেক্ট ডিলিট করে দিছি। ওই ভিডিওটা আমার আর কোথাও নাই। তাহলে দেখেন, অথচ ওই জিমেইলে আরও বলছে যে পরবর্তীতে বুঝতে পারলাম যে ওই ভিডিওটা আমি যে ভিডিওটা ইউটিউব সরে ফেলাইছে কমিটি গাইডলাইন দিয়া,
এখন আমি নিজেই ভিডিওটা সরে ফেলাইছি শুধু না বুঝার কারণে। এখন অথচ ওই যে ভাইরাল ভিডিওটা, যে ভিডিওতে আমার আমার প্রচুর ইনকাম হচ্ছে, এখন আমি ভাবলাম যে ভিডিওটা ডিলিট করে দেই, পরবর্তীতে আবার ভাইরাল ভিডিও করতে পারবো, যেহেতু তাদের গাইডলাইন বাইরে চলে গেছে। কিন্তু অথচ শুধুমাত্র ইউটিউবে আমার না বোঝার কারণে আজকে 2022 সাল থেকে এখন 26 সাল পর্যন্ত আমি এখনও ডলারের যে দেখা, টাকার যে টাকা, সেটা আমি এখনও দেখা পাই নাই। কেন? ওই যে ভিডিওটা আমি সরাই ফেলছি, আমি কিন্তু ওই ভিডিওটা পুনরায় আর ইউটিউব থেকে আবেদন করে নিয়ে এসে আবার পুনরায় যে জায়গায় ভুল হয়েছে সেটাকে আমি এডিট করতে পারতাম, এডিট করে আবার সেটাকে আমি আপলোড করে দিতে পারতাম। ঠিক আছে, সেটা না করে আমি তাদের ভয়ে যে আমার যেহেতু চ্যানেলটাই বাদ করে দিবে, আমার চ্যানেলটা আপাতত থাক, ভিডিওটা সরে যাক, সেটা আমি ইউজার থেকে সরাই দিছি। পরবর্তীতে আমার 90 দিনের একটা শর্ত দিছিল, 90 দিন পরে আবার আবেদন, ওটা না, 90 দিন আবেদন দেয় নাই, ওটা আমার জাস্ট ভিডিওটা সরাই ফেলেছে, আমি ভিডিও সরাই ফেলেছি, আমার মানে ইউটিউব সরাইছে, অর্থাৎ ব্লার করছে। যাই হোক, ভিডিওটা আমি আবার ইউটিউব থেকে আনতে পারতাম। ভিডিওটা ইউটিউব মানে একটু ঘোলা করে রেখেছিল, ব্লার করে রেখেছিল, সেটা আমি আবার আবেদন করে আনতে পারতাম। যে ওই যে জিনিসটা আমি বুঝতে পারি নাই, না বোঝার কারণে আমি ভিডিওটা সরাই দিছি, সেখান থেকে আমি আর তো ওই মোস্ট যে ভাইরাল ভিডিওতে প্রচুর টাকা ইনকাম করতে পারতাম। তারপরে আমার ইনকাম যে রাস্তা, যে ইউটিউব থেকে ইনকাম করার, সেটা আমার ছিল। আসলে আমি সেটা পরবর্তীতে আমি এখন যেহেতু আমার মোস্ট ভিডিও ভাইরাল ভিডিও, যেটা থেকে আমি ইনকাম শুরু করছিলাম বা ইনকাম হতো, এরকম একটা স্বপ্ন ছিল, যে খুশি হয়েছিলাম যে আমার ভাইরাল ভিডিও থেকে ইনকাম হইতেছে। এখন ওইটাই ভিডিও নাই, আমার মনটা ভেঙে গেল যে আমি আসলে ইউটিউবে কীভাবে কাজ করব, যে আমার ভাইরাল ভিডিও চলে গেছে অনেক। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি ভিডিওতে একটু ধীরগতি কাজ শুরু করলাম। পরবর্তীতে আপনার যে ভিডিওটা, আমি যে কাজটা যে কাজটা করছি, যেটা যে ভুলের কারণে আমার মনিটাইজেশনটা সাসপেন্ড হয়েছে, আজকে আমি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারতেছি না। যে ওই পরবর্তী আমি একটা রিলস ভিডিওতে পরপর 2টা ভিডিও ডাউনলোড করে, সেখানে অন্যের ভিডিও ডাউনলোড করে এডিট না করেই আসলে আমি আপলোড করছিলাম। সেই আপলোডের কারণে পরবর্তীতে পরপর 2টা স্ট্রাইক আছে, সেই স্ট্রাইকটাও আমি ফলো করি নাই, যে স্ট্রাইক মারছে আমাকে রিলস ভিডিওতে। আসলে ইউটিউব এটাও বলছে পরপর 3টা স্ট্রাইক পেলে আপনার মনিটাইজ সাসপেন্ড করবো, এই ধরনের কথা বলছে। আমি সেইগুলোও আমি করি না। আসলে ইউটিউবের যে নিয়মকানুনগুলো, যে শর্তগুলো যেটা আছে, যেটা আপনার ইউটিউবে কাজ করার সময় তারা বলে দেয়, তাদের এই স্ট্রাইকগুলো, তাদের যে নীতি নির্ধারণগুলো, সেটা আমি আসলে ফলো করি নাই। যার কারণে আজকে আমি এই ইউটিউব থেকে এখনও পর্যন্ত ভালো কিছু করতে পারি নাই। এটা আসলে কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, যারা আপনারা কন্টেন্ট বানান, অবশ্যই আমি আপনারা ইউটিউবের যে কমিটি গাইডলাইনগুলো, ইউটিউবের যে নিয়মগুলো, মিউজিকের যে নিয়মগুলো, ভিডিও আপলোড করার যে নিয়মগুলো, বিভিন্ন ধরনের নিয়ম আছে, নিয়মকানুন আছে, যারা ইউটিউব এসে তারা বলে দিছে। আপনারা এখানে বাংলায় যারা যে ভাষার লোক আছেন, যে ভাষায় কথা বলতে পারেন, সেই ভাষায় আপনারা ট্রান্সলেট করে নেবেন। আমার মতো আপনারা ভুল করবেন না। তো যাই হোক, আসলে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করলাম। তো যাই হোক, যদি আপনার এই আমার ভিডিও থেকে আপনাদের কোনো ধরনের উপকার আসে, অবশ্যই আমাকে একটা লাইক মেরে দিবেন ভিডিওটা ভালো লাগলে, এবং ইউটিউব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, আমার কাছে আপনারা সবাই বলবেন, আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই।